কুমিল্লায় মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধির পাঠানো রিপোর্ট। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষ্ণপুর বড়বাড়ি সংলগ্নে প্রবাসী বাসিন্দার ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক, ছত্রখিল পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আমিনুল হক, ছত্রখিল পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার। পরিবারের ৩ ভাই দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার কর্মকর্তা থাকায় বাড়িতে বড় ভাই ও মেজ ভাই এর স্ত্রী ও সন্তানরা বসবাস করে আসছে। ঘটনার দিন বাড়িতে প্রবাসী মেজ ভাইয়ের স্ত্রী রুবিন আক্তারের মেয়ে মুনতাহা অসুস্থ হয়ে পড়লে দুপুরে হাসপাতালে ভর্তি করানো হয় বলে রাতে ঘরে তালাবদ্ধ অবস্থায় ছিল বলে জানান। প্রবাসী বড় ভাইয়ের স্ত্রী খাদিজা আক্তার পার্শ্ববর্তী ঘর থেকে আগুনের শব্দ শুনে আশেপাশের লোকজনকে চিৎকার করে ডাকিয়ে আনে বলে জানান। আমি শুধু এতটুকুই দেখছি যে শব্দ হইতেছে, ঘর থেকে আমি শুনতেছি যে অনেকগুলো শব্দ হওয়ার কারণে আমি দরজা মেলে ওইদিকে পশ্চিম দিকে তাকানোর পরে দেখতেছি ঘরে আগুন ধরছে। বেরোয় আসা কাকারে ডাকতেছি, কাকারে আবার রুবেল কাকারে এরশাদ কাকারে সবাই ডেকে আইনা এরপরে জড়ো করছে। তারপরে ওয়াইফ থাকতো ভাবি, নাম হলো রুবি, ওনার মেয়ে থাকতো, একটা ছেলে থাকতো। রাত্রে আমার শাশি একটার দিকে দমুরা যায়, কাকা আগুন আগুন করে শিখে আমরা বাড়িতে সাইডটাই যাচ্ছে। দমুরা দরজা মেলে দেখছি শাশি ছিল কি হয়েছে শাশি আমার ঘর সব শেষ। এসে দেখছি যে নিচে কোনো আগুন নয়, তালাটা খোলা, তালাটা মারি না ছিল, তালা খোলা আর বড় দরজা শীতকারে লাগানো, চতুর সাইডে বেড়া চতুর সাইডে আগুন জ্বলে, মানে নিচে কোনো আগুন নাই, তালাটা খুলেন দরজাটা খুলেন না, দরজাটা খুলেন না। পরে সবাই শীতকালে মিটকে একখানা করছি, কারেন্ট অব্দ অফিসে ফোন করে কারেন্টটা বন্ধ করাইছি আমার বড় বাড়ি দিয়া। আপনার আমার শাসারে ফোন দিলাম, শাসা কথা তো আগে ওয়ার্ড সুইচটা গেছে, ওয়ার্ড সুইচটার ভিতরে একটা বক্স আছে, এটার ভিতরে স্বর্ণ আছে ৭-৮ ভরি তোর শাসির যাই যে বক্সটাই নাই, বক্সটা এখন যদি মনে করেন যে নাই। আর এমনি আমার দাদু মারা গেছে, দাদুর দুইটা রিং পাইছি, একটা আংটি পাইছি আমার ছোট বোনের, যে আমার শাসার মেয়ে, যে মেয়ে হসপিটাল ভর্তি। তালা খুলে আগুনটা কেউ লাগাইছে। হ্যাঁ, কারণ ঘর তালা মারা, এই জায়গায় তালা আলগা করে রয়েছে, তালা খুললা দরজা খোলা, দরজাতে সিসি ক্যামেরা ফুটাসটা পায়, বিল্ডিং ও ওইটা সিসি ক্যামেরা ঘুরে, সেটা পরিকল্পনা ভাবে আমাদের লোক এটার ভিতরে জড়িত আছে। যদি বাইরের লোক থাকতেও থাকে, সিসি ক্যামেরা ওই জায়গায় আছে, এটা আমাদের লোক ছাড়া কেউ জানে না। আর সিসি ক্যামেরা ফুটাসটাতে দুটো দরজা লয়ে রাখছে, এটা আমাদের লোক ছাড়া কেউ জানে না, এটার ভিতরে আমাদের লোকও আছে। ঠিক আছে, আমার বহুজন ডাক দিছে, আমি উঠছি, উঠে দমুরে বাড়িছি, বাড়িয়া গড়িলে থেকে বাড়িছি ১০০ বাজে রাত্রে। আইয়া সাথে পুরে একটা আগুন দেওয়া যায়, পুরা চারিদিক দিয়ে আগুন দেওয়া যায়। তা আমি চিকেট দিয়া এদিক দিয়ে দমুরি আবার এই ছাদে উঠছি, উঠা যাই আমি টাঙ্কি মানি মারতেছি। আর এবারে আমার স্বাস্থ্য যত্রবাই দিয়া এই পুরা আর একটা দরজা মেলা ছিল, আমরা যে সময় আছি একটা দরজা মেলা, এরা এই মানে বাড়িয়ে গেছে আগুন লাগাইয়া একটা দরজা মেলা। আর চারিদিক দিয়ে আগুনটা ভাগা করে জ্বলতেছে, উপর দিকে উঠতেছে একবারে, দিশা আগুনটা একটা দরজা মেলা ছিল। আবার টাকা ছিল ৩,৩০,০০০ টাকা, ওই টাকা নাই। আবার স্বর্ণ ছিল ১২ ভর, এগুলোও নাই। এই সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারাভাষ্য মতে শনিবার রাতে চিৎকারের শব্দে সবাই ছুটে এসে আগুন নিভিয়ে আনতে সক্ষম হয়। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় মালয়েশিয়ান প্রবাসী ভাইদের সাথে আলোচনা করে তাদের বোন ফাতেমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।